হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছে যারা খুব ভালো চার্ট অ্যানালাইসিস করতে পারেন না, কিংবা হচ্ছে আপনি ক্যান্ডেল দেখে কনফিউজ হয়ে যান যে দুইটা বাই ক্যান্ডেল আসলো, তারপরে আবার একটা সেল ক্যান্ডেল আসলো, আসলে মার্কেট উপরে যাবে না নিচে নামবে, এরকম ধরনের নানা রকমের কনফিউশন তৈরি হয় মার্কেটে। আপনি যদি আসলে খুব ভালো চার্ট অ্যানালাইসিস না করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজকের ভিডিওতে চেষ্টা করব সবচাইতে কম অ্যানালাইসিস করে কিভাবে আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড করবেন। আজকের ভিডিওতে আমরা জানবো হিকেন আশি ইন্ডিকেটর সম্পর্কে। এই ইন্ডিকেটর আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোথায় টেক প্রফিট দিবেন, কোথায় স্টপ লস দিবেন, এবং কিভাবে আপনারা কম অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন, এগুলো ব্যাপারে বিস্তারিত জানবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা থেকে একটা ভালো রেজাল্টও পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো প্রথমেই বললাম যে এই ভিডিওটা আসলে বিগিনারদের জন্য, কারণ একজন নতুন ট্রেডার, ধরেন এইখান থেকে মার্কেট উঠতেছে, এইখান থেকে দুই ক্যান্ডেল উঠলো, উঠার পরে এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল চলে আসলো, তখন মনে হয় যে না, মার্কেট হয়তো বা আর উপরের দিকে উঠবে না, এইখান থেকে নিচে নেমে চলে আসতে পারে। কিন্তু তারপরে দেখা গেলো যে মার্কেট এরকম উপরের দিকে উঠে গেছে স্লোলি। তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যেরকম সুবিধা আছে ওরকম অসুবিধাও আছে। আরও যদি উদাহরণ দেওয়া যায়, ধরেন এইখান পর্যন্ত মার্কেট উঠলো, উঠার পরে এইখানে এসে বেয়ারিশ ক্যান্ডেল চলে আসলো, তখন আপনি মনে করলেন যে না, মার্কেট আর উঠবে না। আপনি কি করলেন, এইখানে ট্রেডটা ক্লোজ করে দিলেন, কিন্তু ট্রেডটা এই পর্যন্ত মুভ করছে, তাহলে কি আপনি অনেকগুলো প্রফিট মিস করলেন না? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ধরনের আর বিভ্রান্তির মধ্যে পড়বেন না। তো চলুন এবার আমরা হিকেন আশি ইন্ডিকেটর সম্পর্কে জানি। আমরা একটা ফ্রেশ চার্টে চলে আসলাম জেবিপিইউএসডির। আসার পরে এখান থেকে আমরা ইন্ডিকেটর ইনস্টল করব। ইনসার্টের মধ্যে যাব, ইন্ডিকেটরের মধ্যে কাস্টমের মধ্যে হিকেন আশি, এই ইন্ডিকেটরটা আমরা ইনস্টল করব। তো ডিফল্ট যেরকম আছে সেরকমভাবে ইনস্টল করব। ইনস্টল করলে এরকম আসবে। আসার পরে আপনারা এখানে বার চার্টের মধ্যে ক্লিক করলে এটা সুন্দর হয়ে যাবে। তো প্রথমে আমরা হিকেন আশি ইন্ডিকেটরটা সম্পর্কে বুঝি। হিকেন আশি ইন্ডিকেটর যখন মার্কেট এরকম নিচের দিকে নামবে তখন এখানে রেড কালারের ক্যান্ডেল আসবে, আর মার্কেট যখন উপরের দিকে উঠতে থাকবে তখন এরকম হোয়াইট কালারের ক্যান্ডেল আসবে। হিকেন আশি ইন্ডিকেটর আপনাকে কোথাও থেকে ডাউনলোড করা লাগবে না, এটা MT4 টার্মিনালে ডিফল্টভাবে দেওয়া আছে কাস্টম ইন্ডিকেটরের মধ্যে, আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো এই ইন্ডিকেটরটা আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন না, এটা মোবাইলের মধ্যে দেওয়া নাই, কিন্তু আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তো আমরা বুঝে গেলাম যে হিকেন আশি ইন্ডিকেটর যদি মার্কেট সেল মোডে থাকে তাহলে রেড ক্যান্ডেল আসবে, আর যদি মার্কেট বাই এর মধ্যে যায় তাহলে হোয়াইট ক্যান্ডেল আসবে। তো এখন আমরা এটা ক্যান্ডেল বুঝবো কি করে? এখানে ক্যান্ডেলের ফরমেশন থাকতে পারে দুইভাবে। এক এই ক্যান্ডেলের উপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্যান্ডেলের বডির দুই পাশে শ্যাডো থাকে তাহলে বুঝবেন যে মার্কেট সাইডওয়ে বা রেঞ্জের মধ্যে আছে। তো আমরা কি জানি, মার্কেট তিনটা কন্ডিশনে থাকতে পারে। একটা এরকম সাইডওয়ে বা রেঞ্জ মার্কেট, আর একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট, আর একটা হলো ডাউন ট্রেন্ডে আছে। এই তিন কন্ডিশনে থাকতে পারে। তো যখন মার্কেট এরকম রেঞ্জের মধ্যে থাকবে তখন এই হিকেন আশি ক্যান্ডেলের দুই পাশে এরকম শ্যাডো তৈরি হতে থাকবে। এখানে দেখেন শ্যাডো তৈরি হচ্ছে, তখন এরকম থাকবে, তখন বুঝবেন যে মার্কেট সাইডওয়েতে আছে, মার্কেট ট্রেন্ডে আছে। এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য এখানে খেয়াল করেন, এই রেড ক্যান্ডেল কিন্তু এরকম শ্যাডো আসছে, তার পরবর্তী যে ক্যান্ডেলগুলা, এটা যদি আমরা একটু ভালো করে দেখি, এই ক্যান্ডেলটা দুই পাশে শ্যাডো আসছে, তাই না? এরপরে ক্যান্ডেলগুলো দেখি, তাহলে এইখানে কিন্তু এটা এর নিচের দিকে শ্যাডো আসছে, কিন্তু উপরের দিকে কিন্তু কোনো শ্যাডো নাই। দেখেন উপরের দিকে ফুলই আছে। তো এরকম ফুল যখন থাকবে তখন আপনারা বুঝবেন যে এটা স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। আর ক্যান্ডেলগুলো যখন এই উপরের দিকে শ্যাডো আসবে এবং নিচের দিকে কোনো শ্যাডো আসবে না এবং কালার হোয়াইট হবে, দেখেন নিচের দিকে কিন্তু কোনো শ্যাডো নাই, সব কিন্তু উপরের দিকে, এই সমস্ত জায়গায় আপনারা বুঝবেন যে মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে আছে এখন বর্তমান সময়ে। তো ক্যান্ডেলিস্টিক চার্টে আমরা কি দেখতাম, যে মার্কেট একটু উপরের দিকে হইলে একটা সেল ক্যান্ডেল আসলে তখন আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যে মার্কেট আর উপরের দিকে উঠবে কিনা, কিংবা মার্কেট এখান থেকে ঘুরে যাবে কিনা। কিন্তু হিকেন আশি ক্যান্ডেলের সঙ্গে কিন্তু এরকম কোনো সমস্যা নাই। মার্কেট যখন উপরে থাকবে তখন এবং যতক্ষণ পর্যন্ত হোয়াইট ক্যান্ডেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্ট থাকতে পারবেন যে না, মার্কেট এখন উপরের দিকেই উঠবে।
এবং এটা খুব আর্লি সিগন্যাল দেয়, মানে আপনার অনেক লেট করে সিগন্যাল দিবে এরকম না, খুব দ্রুত সিগন্যাল দেয়। এই ক্ষেত্রে আপনারা খুব এর মাধ্যমে আপনারা খুব দ্রুত যেরকম ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন, সেরকম খুব দ্রুত প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোইতে পারবেন। ধরেন এইখানে আপনি একটা ট্রেড ওপেন করলেন, ট্রেড ওপেন করার পরে আপনাকে এই এত দূর পর্যন্ত ওয়েট করা লাগবে না। মুভিং অ্যাভারেজ দিয়ে যে সমস্যাটা হয়, আপনি এই পোর্শনটুকুতে এইখানে আপনি ট্রেড থেকে বেরোয় যেতে পারবেন। তাহলে কি আপনি একটা ট্রেড থেকে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবেন। তো এখন আপনারা যদি শুধু হিকেন অ্যাশি দিয়ে ট্রেড করতে চান, সেই ক্ষেত্রে ট্রেড করতে পারবেন, কিন্তু আপনার অনেক বেশি ভুল ট্রেড আসবে, সেই ভুল ট্রেডগুলো আপনি ফিল্টার করতে পারবেন না। ধরেন এইখানে আপনি একটা যখন রেড কালারের ক্যান্ডেল আসলো তখন আপনি সেল মেরে দিলেন, আবার এখানে হোয়াইট কালারের ক্যান্ডেল আসলো তখন আপনি বাই মেরে দিলেন, সেই বাইটা আপনার লসে চলে গেল। আবার রেড কালারের ক্যান্ডেল আসলো, এটা আপনি প্রফিট করলেন, আবার হোয়াইট কালারের ক্যান্ডেল আসলো, এখানে আপনি বাই ট্রেড করলেন, এই ট্রেডটাতে লস হলো। তো এরকম শুধুমাত্র হিকেন অ্যাশি দিয়ে ট্রেড করতে গেলে আপনার অনেকগুলা ট্রেডের লস হবে। কিন্তু এর পাশাপাশি হিকেন অ্যাশির সাথে যদি আপনি আরও একটা ইন্ডিকেটর অ্যাড করেন, ভুল ট্রেডের পরিমাণ আপনার অনেক কমে যাবে। তো এটা আপনারা দুইভাবে করতে পারেন। এক হলো আর একটা ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন, সেটা মুভিং অ্যাভারেজ, অথবা আপনারা H1-এ ট্রেড করলে H4-এ চলে গেলেন। আপনি H4-এ আসার পরে দেখলেন যে এইখানে মার্কেট সেলের মধ্যে আছে, মানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন H1-এর টাইম ফ্রেমে। H1-এর টাইম ফ্রেমে আসার পরে হিকেন অ্যাশিতে আপনি যতগুলা সেল ট্রেড পাবেন সেই সেল ট্রেডগুলো করবেন। ধরেন আপনি এইখানে একটা সেল সিগন্যাল পাচ্ছেন, তাহলে এখানে আপনি সেল ট্রেড করবেন, বাই ট্রেডগুলো করবেন না। এইখানে একটা সেল ট্রেড পাচ্ছেন, এখানে আপনি সেল ট্রেড করবেন। এইখানে একটা সেল ট্রেড পাচ্ছেন, এইটি সেল ট্রেডটা করবেন। এইখানে আপনি সেল ট্রেড পাচ্ছেন, এই সেল ট্রেডটা করবেন। তো এইভাবে যদি সেল ট্রেডগুলো করেন তাহলে আপনি প্রফিটে থাকবেন, আর যদি বাই ট্রেডগুলো করেন সেক্ষেত্রে আপনার লস হবে। এটা ফিল্টার হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে ট্রেড করতে পারেন শুধুমাত্র হিকেন অ্যাশি ইন্ডিকেটরের মাধ্যমে। আবার আপনি চাইলে একটা মুভিং অ্যাভারেজে অ্যাড করে নিতে পারেন। তো আপনি ইনসার্টের মধ্যে যাবেন, ইনসার্টের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে ট্রেন্ডের মধ্যে মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন। তো এখানে আমরা মুভিং অ্যাভারেজের পিরিয়ড ব্যবহার করবো 100, শিফট 0, মেথড সিম্পল, অ্যাপ্লাই ক্লোজ। শুধু এখানে কালারটা একটু মোটা করে দিব, আর কোনো কিছু করবো না, ওকে করে দিব। তো চার্টে মুভিং এভারেজ অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেল। তো মার্কেটের 3টা কন্ডিশন সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট 3টা কন্ডিশনে থাকে, যে একটা হলো এরকম ডাউন ট্রেন্ডের মধ্যে থাকে, না হলে এই যে এরকম আপ ট্রেন্ডের মধ্যে থাকে, না হলে এরকম রেঞ্জ বা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে থাকে। তো এই মুভমেন্টটা আপনি চাইলে মুভিং এভারেজের মাধ্যমেও বুঝতে পারেন। মুভিং এভারেজের মাধ্যমে বুঝবেন কীভাবে, এইখানে দেখেন মুভিং এভারেজ কিন্তু এরকম সমান্তরালভাবে থাকবে, তখন কিন্তু বুঝবেন যে মার্কেট সাইডওয়েতে। এর পাশাপাশি হিকেন অ্যাশিতে দেখবেন যে ক্যান্ডেলের উপরে নিচে দুই পাশে শ্যাডো তৈরি করতেছে, তাহলে বুঝবেন যে এটা সাইডওয়ে বা রেঞ্জ মার্কেটের মধ্যে আছে। তো রেঞ্জ মার্কেটে এটা খুব ভালো কাজ করবে না, বা সাইডওয়ে মার্কেটে এটা খুব ভালো কাজ করবে না। মার্কেটের ট্রেন্ডের মধ্যে আছে, ডাউন ট্রেন্ডে হোক আপ ট্রেন্ডে হোক, ওইখানে যদি আপনি সুইং ট্রেড করেন তাহলে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। তাহলে মুভিং এভারেজের মাধ্যমে আপনারা এটা বুঝে নিতে পারবেন যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মুভিং এভারেজ যখন এরকম বাঁকাভাবে নিচের দিকে নামতে থাকবে তখন বুঝবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এবং হিকেন অ্যাশি আপনার উপরের দিকে কোনো শ্যাডো করবে না, এই দেখেন উপরের দিকে কোনো শ্যাডো করতেছে না, সব শ্যাডো কিন্তু নিচের দিকে আছে। তার মানে কি এটা স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। আপনি এখানে ট্রেড ওপেন করবেন, যখন এরকম সাদা ক্যান্ডেল আসবে তখন আপনি ট্রেড ক্লোজ করে বেরিয়ে যাবেন। আবার যখন রেড ক্যান্ডেল আসবে ট্রেড ওপেন করবেন, এরকম সাদা ক্যান্ডেল আসবে ট্রেড থেকে বাড়াই যাবেন। এইভাবে আপনারা আমার ভিডিও দেখছেন, আমি বলছিলাম যে এরকম সিগন্যালের প্রথম দিককার যে সিগন্যালগুলো পাওয়া যায় সেই সিগন্যাল থেকে সবচাইতে বেশি প্রফিট করা যায়, এবং শেষের দিকে 2-3টা ট্রেড প্রফিট করার পরে তারপরে যেই ট্রেডগুলো পাওয়া যায় সেই ট্রেড থেকে কিন্তু খুব বেশি প্রফিট করা যায় না, এবং মার্কেট ওইখান থেকে ঘুরে যাওয়ার চান্স থাকে। তার মানে কি দেখেন আমরা এখানে 1টা 2টা 3টা 4টা সিগন্যাল পাইলাম, তারপরের সিগন্যালগুলো থেকে কিন্তু আর প্রফিট হয় না, এইগুলো কিন্তু লস হয়ে গেছে। এইরকম সিগন্যালের শুরুর 3-4টা ট্রেড আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন, তারপরে ট্রেডগুলো লস হতে পারে, এবং এর জন্য এর পরবর্তী ট্রেডগুলোতে ওপেন করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। হিকেন অ্যাশি ইন্ডিকেটর এবং মুভিং এভারেজের কম্বিনেশনে আপনারা চাইলে H1 H4 ডেইলি চার্টে ট্রেড করতে পারেন, তবে ছোট টাইম ফ্রেমে এটা অনেক ভালো কাজ নাও করতে পারে। এবং এটা যেহেতু হিকেন অ্যাশি ইন্ডিকেটর, এটার একটা সমস্যা আছে, এটা হলো অ্যাকচুয়াল প্রাইস এর মুভমেন্ট আপনাকে দিবে না, এটা একটা এভারেজ করে আপনাকে একটা ক্যান্ডেল বানাই দিবে। সেই ক্ষেত্রে
ক্যান্ডেলস্টিক চার্টে যেরকম আমরা প্রাইজের অরিজিনাল মুভমেন্টগুলো দেখতে পাই, সেটা কিন্তু হচ্ছে হিকেন আশি ইন্ডিকেটরে আপনারা পাবেন না। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন সে কোনো বাই ক্যান্ডেল দেখাবেই না, শুধুমাত্র সেল ক্যান্ডেলই দেখাবে। এবং মার্কেট যখন উপরের দিকে উঠতে থাকবে তখন সে শুধুমাত্র সাদা ক্যান্ডেলগুলাই তৈরি করবে। এই কারণে ক্যান্ডেলের অরিজিনাল মুভমেন্ট আপনারা হচ্ছে হিকেন আশির মাধ্যমে বুঝতে পারবেন না। জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনারা কিছুদিন ডেমো টেস্ট করে নেবেন। ডেমো টেস্ট করে ভালো রেজাল্ট পাইলে তখনই আপনারা হচ্ছে রিয়েল ট্রেডিংয়ে এটা অ্যাপ্লাই করবেন। হিকেন আশি এবং হচ্ছে মুভিং অ্যাভারেজের কম্বিনেশনে এটা আমি শুধুমাত্র জেইপিএসডি চার্টে দেখালাম। এভাবে আপনারা চাইলে অন্যান্য পেয়ারেও টেস্ট করে দেখতে পারেন। হিকেন আশি এবং হচ্ছে মুভিং অ্যাভারেজের কম্বিনেশনের এই ট্রেডিং সিস্টেমটা আমি শুধুমাত্র জেইপিএসডি চার্টে দেখালাম। আপনারা চাইলে অন্যান্য কারেন্সি পেয়ারেও ট্রেড করতে পারবেন। একটু হায়ার টাইম ফ্রেম ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ট্রেডের উপরে কনফিডেন্স বাড়বে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।